আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দেখব ডকারের ওভারলে নেটওয়ার্ক হচ্ছে কিভাবে কাজ করে। যদি আমরা দেখি যে ডকারের ওভারলে নেটওয়ার্কটা কি, তাহলে হচ্ছে এদিকে একটা সংজ্ঞা দেখতে পাবো যে ডকার ওভারলে নেটওয়ার্ক হলো একটি নেটওয়ার্ক ড্রাইভার যা একাধিক ডকার হোস্ট, মানে হোস্ট বলতে হচ্ছে আমি এদিকে বুঝাচ্ছি হচ্ছে মেশিন, হ্যাঁ? মেশিন বা হচ্ছে ইনস্ট্যান্স এর মধ্যে কন্টেইনারস গুলোকে একে অপরের সাথে হচ্ছে কমিউনিকেট করতে দেয়। হ্যাঁ? মানে জিনিসটা হচ্ছে যে আমরা ওভারলে নেটওয়ার্কটা তখন ইউজ করি যখন হচ্ছে আমাদের একাধিক এ একাধিক হচ্ছে ইনস্ট্যান্সের সাথে বা একাধিক মেশিনের সাথে এ এ থাকা যে কন্টেইনার গুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের কমিউনিকেশন করা দরকার পড়ে, তখন হচ্ছে আমরা এই ওভারলে নেটওয়ার্কটা ইউজ করি। ধরি আমাদের হচ্ছে এটা একটা হচ্ছে ইনস্ট্যান্স হচ্ছে 1, এটা হচ্ছে ইনস্ট্যান্স 2, এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স 3, হ্যাঁ? এখন ইনস্ট্যান্স 1 এর মধ্যে একটা কন্টেইনার আছে যাকে আমরা ধরলাম হচ্ছে সি1 নামে। আর হচ্ছে ইনস্ট্যান্স 2 এর মধ্যে ধরলাম হচ্ছে আমাদের একটা কন্টেইনার আছে। অবশ্যই ডকার ইনস্টল থাকতে হবে প্রত্যেকটা হচ্ছে ইনস্ট্যান্সের মধ্যে। আর এখানে হচ্ছে আমাদের সেকেন্ড যে ইনস্ট্যান্স তার মধ্যে হচ্ছে কন্টেইনার আছে, ধরলাম হচ্ছে কন্টেইনার 2 নামে। আর থার্ড যে ইনস্ট্যান্স তার মধ্যে ধরলাম কন্টেইনার আছে কন্টেইনার 3 নামে। এখন যদি আমরা যেহেতু হচ্ছে আমাদের মেশিন কিন্তু আলাদা, আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু আলাদা মেশিন। তো মেশিন যেহেতু আলাদা, সেহেতু হচ্ছে আমাদের করতে হবে কি, আমাদের হচ্ছে আমরা চাচ্ছি যে কন্টেইনার 1 যাতে কন্টেইনার 2 র সাথে এবং কন্টেইনার 3 এর সাথে কমিউনিকেট করতে পারে। একইভাবে কন্টেইনার 3 যাতে কন্টেইনার 2 প্লাস হচ্ছে কন্টেইনার 1 এর সাথে কমিউনিকেট করতে পারে। মানে হচ্ছে প্রত্যেকে যাতে হচ্ছে প্রত্যেকের সাথে কমিউনিকেট করতে পারে। এখন এই যে কমিউনিকেশন করতে যে পারবে, এই কমিউনিকেশন করাটা হচ্ছে সাধারণত আমাদের যদি ওভারলে নেটওয়ার্কটা যদি ইউজ না করি সেক্ষেত্রে হচ্ছে আমরা করতে পারি না। কারণ হচ্ছে আমাদের ওভারলে নেটওয়ার্কটা ইউজ করার মাধ্যমেই হচ্ছে আমরা একাধিক যে হোস্ট, সেই হোস্টে থাকা যে কন্টেইনার গুলো আছে, আ সেগুলো সেগুলোর মধ্যে হচ্ছে আমরা কমিউনিকেশনটা হচ্ছে তৈরি করতে পারি। অ্যা এখন হচ্ছে একটা বিষয় যে যখন হচ্ছে আমরা ওভারলে নেটওয়ার্কটা ইউজ করব তখন হচ্ছে অবশ্যই আমাদের ডকার সোয়ার্মটা হচ্ছে থাকতে হবে। কারণ হচ্ছে এই ওভারলে নেটওয়ার্কটা টোটালটাই হচ্ছে বলতে গেলে পুরোটাই হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ডকার সোয়ার্মের উপর। তো ডকার সোয়ার্মটা হচ্ছে অবশ্যই আমাদের ইনিশিয়েট করতে হবে। যদিও আমরা যদি চাই এরকম যে আমাদের শুধু হচ্ছে কন্টেইনার গুলোর মধ্যে হচ্ছে কমিউনিকেশন করবে। একাধিক ইনস্ট্যান্সে থাকা কন্টেইনার গুলোর মধ্যেই আমাদের হচ্ছে কমিউনিকেশন ও করবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে ডকার সোয়ার্ম মুডটা হচ্ছে এনেবল করতে হবে, ইনিশিয়েট করতে হবে, হ্যাঁ? এখন ডকার সোয়ার্ম মুডে হচ্ছে যদি আমরা দেখি একটু এদিক যদি যাই যে আ এখানে হচ্ছে কিভাবে কাজ করে? এখন ওভারলে নেটওয়ার্কটা আ হচ্ছে আমাদের কাজ করে কিভাবে? আমাদের হচ্ছে এই ভিএক্স ল্যান এর মাধ্যমে। হ্যাঁ? এখন ভিএক্স ল্যান কি? ভার্চুয়াল এক্সটেনসিবল ল্যান। হ্যাঁ? এখন এই ভার্চুয়াল এক্সটেনসিবল ল্যান এর ক্ষেত্রে হয় কি? একটা হচ্ছে এক পাশে থাকে হচ্ছে এনক্যাপসুলেশন, আরেক পাশে থাকে হচ্ছে ডিক্যাপসুলেশন আর মাঝে থাকে হচ্ছে টানেলিং। আ জিনিসটা অনেকটা এরকম যে আমাদের হচ্ছে একটা EC2 ইনস্ট্যান্স ধরতে পারি বা হচ্ছে একটা অন প্রিমিসিস ইনস্ট্যান্স ধরতে পারি বা মেশিন যেটাই বলি। এখন হচ্ছে এই মেশিনের মধ্যে যে আমাদের কন্টেইনারটা আছে, সেই কন্টেইনারটা হচ্ছে এই যে মেশিন, এই মেশিনের মধ্যে যে কন্টেইনার আছে তার সাথে হচ্ছে কমিউনিকেশন করবে। হ্যাঁ? মানে ২ জনেই হচ্ছে ২ জনের সাথে হচ্ছে কমিউনিকেট করবে। এখন সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যদি এরকম হয় যে এ সি আ এই আমাদের যদি এরকম হয় যে আমাদের ইনস্ট্যান্স বা হচ্ছে মেশিন 1 থেকে হচ্ছে মেশিন 2 র সাথে হচ্ছে কমিউনিকেশন করবে। সেক্ষেত্রে হয় কি, এই ক এই যে মেশিন, এই মেশিনের যে কন্টেইনার, সেই কন্টেইনার থেকে যদি কোন প্যাকেট যদি যায়, সেই প্যাকেটটা হচ্ছে হয় কি আরেকটা প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেটের মধ্যে হচ্ছে ঢুকে যায়। ধরি যে এইটা একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে হচ্ছে আমাদের যেই প্যাকেটটা পাঠাবো সেটা হচ্ছে ঢুকিয়ে দিব। হ্যাঁ? বা হচ্ছে ঢুকে যাবে। তারপরে আমাদের হচ্ছে এই যে টানেল হবে একটা, এই যে টানেল আমরা ধরি হচ্ছে এই যে এটা হচ্ছে একটা টানেল। হ্যাঁ? ধরলাম হচ্ছে এটা হচ্ছে একটা টানেল। এই টানেলের মধ্যে থেকে হচ্ছে আমাদের যে প্যাকেটটা, সেই প্যাকেটটা হচ্ছে আমাদের এই পাশের যে ইনস্ট্যান্স 2, এই ইনস্ট্যান্স 2 তে থাকা যে কন্টেইনার, তার কাছে হচ্ছে আমাদের এই প্যাকেটটা হচ্ছে যাবে। হুম? এখন যখন হচ্ছে এই প্যাকেটটা হচ্ছে এ এ আমার হচ্ছে এই ইনস্ট্যান্স 2 তে থাকা কন্টেইনার কাছে যাবে, তখন হবে কি আমাদের যেই প্যাকেটটা, সেই প্যাকেটটা হচ্ছে এ ডিক্যাপসুলেশন হয়ে আমাদের হচ্ছে যে অরিজিনাল যে প্যাকেটটা, সেই প্যাকেটটা হচ্ছে আমাদের যেই কন্টেইনার, সেই কন্টেইনারে হচ্ছে আমরা রিড করতে পারবো। হুম? এখন জিনিসটা হচ্ছে কি, জিনিসটা কিন্তু তাহলে আমাদের মোর সিকিউর। হ্যাঁ?
মানে আমাদের হচ্ছে এই এনক্যাপসুলেশন এক পাশে, আরেক পাশে হচ্ছে ডিক্যাপসুলেশন হওয়ার কারণে জিনিসটা হচ্ছে আমাদের একটু সিকিউর হয়ে যাচ্ছে। আর যেহেতু হচ্ছে টানেল ইউজ করতেছে, মানে হচ্ছে আমাদের কিন্তু টানেল ইউজ যদি করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই ২ টা কন্টেইনারের মধ্যেই কিন্তু আমাদের হচ্ছে নেটওয়ার্কটা এস্টাবলিশ হচ্ছে। আমাদের যদি একটা আলাদা একটা কন্টেইনার যদি চিন্তা করি যে এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স 3, এর মধ্যে ধরলাম হচ্ছে আমরা ডকার ইঞ্জিন ইনস্টল দিয়ে একটা হচ্ছে কন্টেইনার তৈরি করলাম। তো এই কন্টেইনারের সাথে যদি আমরা যদি চাই যে এই কন্টেইনারের সাথে যোগাযোগ করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে এই কন্টেইনারের সাথে হচ্ছে টানেলিং থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু হচ্ছে আমাদের এই কন্টেইনারের সাথে আমাদের হচ্ছে এই যে কন্টেইনার ২ টা আছে আমাদের সি এ সি এ ইনস্ট্যান্স 1 এর মধ্যে যে কন্টেইনার আছে বা হচ্ছে ইনস্ট্যান্স 2 এর মধ্যে যে কন্টেইনার আছে সেটা হচ্ছে আমাদের এই এ 3rd ইনস্ট্যান্স এর মধ্যে যে কন্টেইনার তার সাথে হচ্ছে কমিউনিকেট করতে পারবে না। হুম? তার মানে জিনিসটা হচ্ছে আমাদের সিকিউর হয়ে যাচ্ছে। শুধুমাত্র যাদের সাথে হচ্ছে টানেলিং করা থাকবে তারাই শুধু নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। আ তো হচ্ছে এ কাজ করে কিভাবে এটা হচ্ছে আমরা আশা করি বুঝতে পারলাম। এখন যদি নিচে যদি যাই, এটা একটা ডায়াগ্রাম মূলত। এটা আ একটু পরে দেখতেছি। এ একটু আগে যেটা আমি বললাম যে হচ্ছে ডকারের হচ্ছে আমাদের ওভারলে নেটওয়ার্কটা ইউজ করতে গেলে অবশ্যই হচ্ছে আমাদের ডকার সোয়ার্ম হচ্ছে ইনস্টল দিতে হবে। আ আদারওয়াইজ হচ্ছে সোয়ার্ম ছাড়া কিন্তু আমাদের ডকার ওভারলে নেটওয়ার্কটা হচ্ছে কাজ করতে পারে না। কারণ হচ্ছে সোয়ার্মের অনেকগুলো প্রোটোকলই হচ্ছে এ আমাদের এ আমাদের হচ্ছে এই ওভারলে নেটওয়ার্ক হচ্ছে ফলো করে। তো সেক্ষেত্রে হচ্ছে সোয়ার্ম ছাড়া অবশ্যই আমাদের এই ওভারলে নেটওয়ার্কটা কাজ করবে না। হুম? আমরা যখন প্র্যাকটিক্যালটা করব বা হচ্ছে ল্যাবটা যখন করব তখন হচ্ছে আমরা আরো ইন ডিটেইলস বুঝতে পারবো। প্র্যাকটিক্যাল দেখতে পারবো যে আমাদের হচ্ছে আসলেই সোয়ার্ম ছাড়া হচ্ছে ওভারলে নেটওয়ার্ক কাজ করে বা করে কিনা। এখন যদি আমি দেখি যে যখন হচ্ছে আমরা সোয়ার্ম হচ্ছে ইনিশিয়েট করব তখন হচ্ছে আমাদের একটা নোড হবে। ধরলাম হচ্ছে আমাদের ইনস্ট্যান্স 1 ধরলাম এটা, ইনস্ট্যান্স 2 ধরলাম এটা। যদি আমরা ২ টা ইনস্ট্যান্স এর কথা চিন্তা যদি করি তাহলে হচ্ছে আমাদের এই ইনস্ট্যান্স 1 এ হচ্ছে আমাদের হচ্ছে 1 টা হবে হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্কার নোড। হুম? সরি, ওয়ার্কার নোড না, আমাদের হচ্ছে ইনস্ট্যান্স 1 টা হবে ইন 2, ইনস্ট্যান্স 1 টা আ আ যদি আমরা চিন্তা করি যে আমাদের হচ্ছে একটা ইনস্ট্যান্স হচ্ছে ইনস্ট্যান্স 1, আরেকটা ইনস্ট্যান্স হচ্ছে ইনস্ট্যান্স 2। যখন হচ্ছে আমরা সোয়ার্ম ইনিশিয়েট করব, তখন হচ্ছে সোয়ার্ম ইনিশিয়েট করার সাথে হচ্ছে আমাদের হচ্ছে যেকোনো একটা নোডকে আমাদের ম্যানেজার নোড হিসাবে ডিক্লেয়ার করতে হবে। ধরি যে ইনস্ট্যান্স 1 যে আছে এটাকে ধরলাম হচ্ছে আমরা ম্যানেজার নোড। আর ইনস্ট্যান্স 2 যেটা আছে এটাকে ধরলাম হচ্ছে আমরা ওয়ার্কার নোড। হুম? তো একটা হচ্ছে আমাদের ম্যানেজার নোট হবে, আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্কার নোট হবে। সেম টু যদি আমাদের যদি আরেকটা ইনস্ট্যান্স যদি থাকতো, ধরলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স 3। তো এই ইনস্ট্যান্স 3 ও কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্কার নোটেই হতো, হ্যাঁ? ওয়ার্কার নোড হচ্ছে হতো। সেক্ষেত্রে হচ্ছে আমাদের হলো কি তাহলে? আমাদের হচ্ছে ম্যানেজার নোট হচ্ছে একটা, আর আমাদের হচ্ছে ওয়ার্কার নোট হচ্ছে বাদবাকি যেগুলো আমাদের নোটগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ওয়ার্কার নোট। হ্যাঁ? এখন যখন হচ্ছে আমরা ডকার সোয়ার্মটা হচ্ছে ইনস্টল দিব, তখন হচ্ছে আমাদের যেই ইনস্ট্যান্স আছে, সেই ইনস্ট্যান্সের ফায়ারওয়ালে হচ্ছে আমাদের কিছু পোর্ট হচ্ছে এনেবল করে রাখতে হয়। যেমন এখানে যদি দেখি যে যদি আমরা AWS এর সিকিউরিটি গ্রুপ যদি আমরা আ আ সিকিউরিটি রুলস এ যদি যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেই সিকিউরিটি রুলস এর মধ্যে হচ্ছে আমাদের এই যে পোর্টগুলো, এই পোর্টগুলো হচ্ছে আমাদের এনেবল করা রাখতে হবে। মানে এই কয়টা পোর্টগুলো। আ আর যদি আমরা যদি আমরা হচ্ছে SSH যদি ইউজ করি, অবশ্যই SSH ইউজ করতে হবে। তো SSH ইউজ করার জন্য হচ্ছে আমাদের AWS এর সিকিউরিটি গ্রুপে হচ্ছে আমাদের এই যে ২২ নাম্বার যে পোর্ট সেটা হচ্ছে এনেবল করতে হবে। আর যদি আমরা যদি হচ্ছে
এইচটিটিপি কোনো সার্ভিস যদি ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ৮০ নাম্বার যে পোর্টটা সেটা হচ্ছে এনেবল করা থাকতে হবে। যখন হচ্ছে আমরা অন প্রিমিসিসে হচ্ছে এই ল্যাবটা করব তখন হচ্ছে আমাদের এই যে ২ টা প্রোটোকল, এই ২ টা ২ টা যেই পোর্ট আছে আমাদের, এই যে ২ টা পোর্ট, এই ২ টা পোর্ট হচ্ছে আমাদের এনেবল না করলেও চলবে। কারণ হচ্ছে বাই ডিফল্ট এনেবল করা থাকে। যখন হচ্ছে আমরা SSH টা ইনস্টল দিব তখন হচ্ছে আমাদের এই যে ২২ নাম্বার যে পোর্টটা এটা এনেবল হয়ে যায়। আর হচ্ছে HTTP-র জন্য যেই পোর্টটা আছে আমাদের ৮০ টা এটা হচ্ছে আমাদের এনেবল করা থাকে। তো আমাদের করতে হবে কি, আমাদের হচ্ছে অন প্রিমিসিসে যদি আমরা যদি হচ্ছে এই ল্যাবটা যদি করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে পোর্ট কয়টা আছে, এই ৩ টা পোর্ট, এই ৩ টে পোর্ট হচ্ছে অবশ্যই আমাদের এনেবল করা থাকতে হবে। এখন যদি দেখি যে এই ৩ টা পোর্ট হচ্ছে কোন কাজে লাগে, সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখবো যে সোয়ার্ম ক্লাস্টার ম্যানেজমেন্ট। এখন সোয়ার্ম যখন ইনস্টল করব তখন কিন্তু হচ্ছে আমাদের এই ইনস্ট্যান্সের মধ্যে যে কন্টেইনারগুলো তৈরি করব, ধরলাম হচ্ছে ইনস্ট্যান্স 1, ইনস্ট্যান্স 2, ইনস্ট্যান্স 3, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের সবগুলো মিলে হচ্ছে আমাদের হচ্ছে একটা ক্লাস্টার তৈরি হবে। যার মধ্যে হচ্ছে আমরা যদি চাই যে ইনস্ট্যান্স 1 কে রাখবো হচ্ছে ম্যানেজার নোড, আর বাদ বাকিগুলোকে রাখবো হচ্ছে আমরা ওয়ার্কার নোড হিসেবে রাখবো। তো আমাদের হচ্ছে একটা হচ্ছে ম্যানেজার নোট হবে, বাদ বাকিগুলো ওয়ার্কার নোট হবে, কিন্তু সবগুলো মিলিয়ে হচ্ছে আমাদের একটা আমাদের হচ্ছে একটা ক্লাস্টার তৈরি হবে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আমাদের এখানে ব্যালেন্সিং তৈরি হচ্ছে, রেপ্লিকেট তৈরি হচ্ছে। আর কন্টেইনার যে নেটওয়ার্ক সেটা ডিসকভারি করার জন্য হচ্ছে আমাদের এই যে পোর্টটা আছে 7946, এই পোর্টটা হচ্ছে অবশ্যই চালু করা থাকতে হবে, মানে হচ্ছে অ্যালাউ করা থাকতে হবে। আর হচ্ছে এখানে যদি দেখি যে ওভারলে নেটওয়ার্ক, ওই যে আমি বললাম না VXLAN, ভার্চুয়াল এক্সটেন্সিবল নেটওয়ার্ক, তো সেটার জন্য হচ্ছে অবশ্যই আমাদের ইউডিপি হচ্ছে 4789 যে পোর্টটা, সেই পোর্টটা হচ্ছে চালু করা থাকতে হবে। তো এখনো যদি আর একটু নিচে যদি যাই স্যালারির একটু নিচে গেলে হচ্ছে এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে যেহেতু হচ্ছে আমরা কন্টেনার ক্রিয়েট করতেছি, আমি আগেই বলছিলাম যে আমাদের প্রত্যেকটা ইনস্ট্যান্সের মধ্যে হচ্ছে ডকার ইনস্টল করা থাকতে হবে। তো এখানে হচ্ছে মূলত আমাদের হচ্ছে ডকার ইনস্টল করার যে কমান্ডগুলো সেগুলো হচ্ছে এখানে শো করতেছে। তো এখন যদি নিচে যদি যাই যে ডকার সোয়ার্ম হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ প্রথম হচ্ছে করতে হবে। হ্যাঁ, প্রথম কাজটাই হবে হচ্ছে ওভারলে নেটওয়ার্ক ইউজ করতে গেলে ডকার সোয়ার্ম হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করা থাকতে হবে। তো ডকার সোয়ার্ম ইনিশিয়ালাইজ করতে গেলে আমরা হচ্ছে এই যে কমান্ডগুলো আছে এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এখানে হচ্ছে যে কমান্ডটা আছে সেই কমান্ডটা হচ্ছে হোস্ট নেম স্পেস স্পেস হাইফেন, তারপর হচ্ছে বড় হাতের আই, এটা দিয়ে মূলত হচ্ছে আমাদের যে হোস্টের যে আইপি গুলো আছে সেই আইপি গুলো হচ্ছে শো করে। আর এখানে হচ্ছে অক দেওয়ার পর হচ্ছে ২টা কোটেশন, এর মধ্যে হচ্ছে প্রিন্ট, তারপর হচ্ছে ডলার সাইন দিয়ে হচ্ছে আমরা যখন হচ্ছে ওই ওয়ানটা লিখলাম, তার মানে হচ্ছে যেই আইপি গুলো হচ্ছে আমাদের শো করতেছে তার মধ্যে যে প্রথম যে আইপিটা সেই আইপিটা হচ্ছে আমাদের পিন করে দেখাবে। হুম। আর আর হচ্ছে এখানে হচ্ছে সুডো ডকা সোয়ার্ম ইনিশিয়েট করলাম আমরা। ইনিশিয়েট করার পর হচ্ছে অ্যাডভার্টাইজ অ্যাড্রেস, এখানে হচ্ছে অ্যাডভার্টাইজ অ্যাড্রেস বলতে হচ্ছে যেই অ্যাড্রেস হচ্ছে অ্যাডভার্টাইজ হবে। তো হচ্ছে অ্যাডভার্টাইজ অ্যাড্রেসটা হবে কি আমাদের হচ্ছে এই যে কমান্ডটা দেওয়ার পর হচ্ছে আমরা যেই আইপিটা পাবো, সেই আইপিটা ধরে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডভার্টাইজটা হবে। তো হচ্ছে সেই আইপিটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা এই কমান্ড যদি দেই তাহলে হচ্ছে আমাদের অটোমেটিক নিয়ে নেবে। হুম। এখন হচ্ছে আউটপুট থেকে নিচের কমান্ড পাবে, সেটা হচ্ছে কপি করব আমরা। হচ্ছে যে আউটপুটটা পাবো এই কমান্ড দেওয়ার পর হচ্ছে আমরা যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা হচ্ছে আমরা কপি করে নিব। হুম। কপি করে নিব বলতে কপি করে হচ্ছে রাখবো, কারণ পরবর্তীতে হচ্ছে দরকার পড়বে। তারপরে এখানে যদি যাই যে EC2 ইনস্ট্যান্সের টু ওয়ার্কার হিসাবে জয়েন করানো, আমাদের তো হচ্ছে হলো কি আমাদের কিন্তু হচ্ছে যখন হচ্ছে আমরা EC2 ইনস্ট্যান্সের মধ্যে ইনিশিয়েট করলাম ডকার সোয়ার্ম, তখন হচ্ছে আমাদের কিন্তু এটা একটা ম্যানেজার নোট হিসেবে ডিক্লেয়ার হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ওয়ার্কার নোট তৈরি করতে হবে। হ্যাঁ, এখন ওয়ার্কার নোট তৈরি করার জন্য হচ্ছে আমাদের এই কমাটা দিতে হবে। আমার হচ্ছে এই যে সুডো ডকার, যদি হচ্ছে আমি রুট ইউজার না থাকি সেক্ষেত্রে হচ্ছে সুডো ডকার
সোয়ার্ম জয়েন টোকেন, এই যে টোকেন যেটা আছে না, টোকেন কিন্তু হচ্ছে আমার এই যে ম্যানেজার নোটের মধ্যে যখন হচ্ছে আমি ডকার নেটওয়ার্কটা হচ্ছে ইনিশিয়েট করছিলাম, তখন হচ্ছে আমাকে একটা টোকেন দিছিল, সেই টোকেনটাই হবে এখানে ওয়ার্কার নোটের ক্ষেত্রে। তারপর হচ্ছে আমার যে ইনস্ট্যান্স আছে, মানে হচ্ছে সেকেন্ড যে আমার ইনস্ট্যান্স যেটাকে হচ্ছে আমি ওয়ার্কার নোট হিসাবে হচ্ছে ডিক্লেয়ার করব, সেই ওয়ার্কার নোটের যে আইপিটা, সেই আইপিটা হবে। আর প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে যেমন হচ্ছে আমি যে ওয়ার্কার নোট তৈরি করলাম না, তখন যে আইপি, সেই আইপির পরে হচ্ছে আমার যেই পুট পুট নাম্বারটা আছে, সেটা হচ্ছে কোলন দিয়ে দিতে হবে। এখন যদি উপরে যে যাই, এই যে পুট নাম্বারটা কি 2377, এটা কি সোয়ার্ম ক্লাস্টার ম্যানেজমেন্টের জন্য এই পোর্টটা হচ্ছে ইউজ করতে হয়। আমি বলছিলাম কি যে আমাদের যখন হচ্ছে সোয়ার্ম ইনিশিয়েট করব, তখন কিন্তু হচ্ছে আমার হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্স মিলে হচ্ছে আমার একটা ক্লাস্টার তৈরি হবে। তো সেই ক্লাস্টার ম্যানেজমেন্টের জন্য হচ্ছে অবশ্যই আমাদের যে ক্লাস্টার ম্যানেজমেন্টের যে পোর্টটা আছে, ডিফল্ট পোর্ট, সেই পোর্টটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এখন যদি দেখি যে sudo docker node ls, এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে যে নোটগুলো আছে আমাদের, সেই নোটগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। আর এখানে যদি যাই, যে এখন হচ্ছে আমরা যেহেতু হচ্ছে সোয়ারম আমাদের ইনিশিয়েট করা শেষ, ম্যানেজার নোটও ডিক্লেয়ার করা শেষ, ওয়ার্কার নোটও ডিক্লেয়ার করা শেষ, এখন হচ্ছে যেটা করতে হবে, আমরা ম্যানেজার যে নোট আছে, সেই ম্যানেজার নোটের মধ্যে হচ্ছে আমরা যেটা করবো, যে আমরা হচ্ছে একটা ওভারলে নেটওয়ার্ক হচ্ছে ডিক্লেয়ার করবো। তো ওভারলে নেটওয়ার্ক ডিক্লেয়ার করার জন্য ডকার, তারপর হচ্ছে নেটওয়ার্ক কমান্ড, তারপর হচ্ছে ক্রিয়েট করবে কি ড্রাইভার ওভারলে, হ্যাঁ, মানে ওভারলের একটা ওভারলে ড্রাইভারটা ইউজ করে একটা নেটওয়ার্ক ক্রিয়েট হবে। আর আর হবে কি অ্যাটাচটেবল, হ্যাঁ, মানে অ্যাটাচ করা যাবে। আর যে নেটওয়ার্কটা তৈরি হবে, সেই নেটওয়ার্কের নাম কি মাই ওভারলে নেট, বা অন্য কোনো নাম হচ্ছে চাইলে হচ্ছে আমরা দিতে পারি। এখন এটা যদি যখন ক্রিয়েট হবে, তখন যদি আমরা এরপরে যদি এই এতটুকু কমান্ড দেওয়ার পরে আমরা যদি হচ্ছে এই যে ডকার নেটওয়ার্ক এলএস কমান্ডটা যদি দেই, তাহলে হচ্ছে দেখতে পাবো যে আমাদের হচ্ছে এই নেটওয়ার্কটা তৈরি হয়েছে কিনা। যদি তৈরি হয়ে থাকে, অবশ্যই হচ্ছে আমরা ওখানে দেখতে পাবো যে ওভারলে নেটওয়ার্কটা শো করতেছে। আর এখানে হচ্ছে যদি আমরা টেস্টিং পারপাসে হচ্ছে এই আমরা হচ্ছে একটা যদি আমরা সার্ভিস যদি ক্রিয়েট যদি করি, আমার যেই আমার যে হচ্ছে ইনস্ট্যান্সের মধ্যে, মানে ইনস্ট্যান্সের মধ্যে বলতে কি, আমরা হচ্ছে ডকার ইঞ্জিন অবশ্যই ইনস্টল দিয়ে তারপর হচ্ছে তার মধ্যে কন্টেইনার তৈরি করব। তো আমরা একটা সার্ভিস যদি ক্রিয়েট যদি করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে বলে দিতে পারি যে হচ্ছে নোড রোল কি ম্যানেজার, হ্যাঁ। তো হচ্ছে সেটা থাকবে হচ্ছে ম্যানেজার নোটে চলবে। যখন হচ্ছে আমরা বলে দিব যে নোট রোল ম্যানেজার, তখন হচ্ছে আমাদের যেই সার্ভিসটা তৈরি হবে, সেই সার্ভিসটা হচ্ছে আমাদের ম্যানেজার নোটে চলবে, হ্যাঁ। আর হচ্ছে যখন হচ্ছে আমরা ওয়ার্কার নোটে চালাবো, তখন হচ্ছে আমাদের নোট রোল এরকম হচ্ছে আমাদের ওয়ার্কার ডিনোট করে দিতে হবে, তাহলে হচ্ছে সেটা আমাদের ওয়ার্কার নোটে চলবে। এখন সার্ভিস বলতে কিন্তু এখানে বুঝাচ্ছি যে আমরা করতেছি কি, আমরা কিন্তু হচ্ছে এই যদি দেখি একটু কমান্ডটা, যে নেম কি হচ্ছে Nginx 2, যেটা হচ্ছে আমাদের ম্যানেজার নোটে ছিল সেটা ছিল Nginx 1, ওয়ার্কার নোটে যেটা আমরা তৈরি করছিলাম সেই সার্ভিসের নাম হচ্ছে ছিল Nginx 2। তারপরে আমাদের ছিল কি, আমাদের কিন্তু কমান্ড কিন্তু দুইটাই প্রায় সিমিলার, শুধু এক জায়গায় চেঞ্জ, এক জায়গায় হচ্ছে আমাদের ওয়ার্কার নোট, এক জায়গায় হচ্ছে ম্যানেজার নোট। তো যে কোনো একটা দেখলেই হচ্ছে আমরা বুঝতে পারবো। তারপর এখানে কি নেটওয়ার্ক ইউজ করবে, আমাদের হচ্ছে নেটওয়ার্ক মাই ওভারলে নেট, হ্যাঁ, মানে হচ্ছে আমরা যেই ওভারলে নেটওয়ার্কটা তৈরি করছিলাম সেটা হচ্ছে এখানে ইউজ হবে। তারপর হচ্ছে এখানে যেই নোডে চলবে, সেই নোডটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিলাম। আর সাথে হচ্ছে আমাদের যে ইমেজটা দিয়ে হচ্ছে আমাদের এই যে সার্ভিসটা তৈরি হবে, সেই ইমেজটা হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিব, হ্যাঁ। এখন যদি ডকার সার্ভিস এলএস যদি দেই, তাহলে সার্ভিসগুলো দেখতে পাবো। বা ডকার সার্ভিস পিএস যদি দেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে সার্ভিসগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। বা যদি স্পেসিফিক সার্ভিস যদি দেখতে যদি চাই, সেক্ষেত্রে হচ্ছে সার্ভিসের নাম দিলেও হবে। এখন যদি কমিউনিকেশন টেস্ট যদি আমরা করতে যদি চাই, কমিউনিকেশন টেস্ট করতে গেলে হচ্ছে আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমাদের যেই কন্টেইনার, সেই কন্টেইনারের মধ্যে হচ্ছে আমরা ঢুকতে পারি, হ্যাঁ। তো কন্টেইনারের মধ্যে ঢোকার জন্য হচ্ছে আমরা এখানে যদি $চিহ্ন দেওয়ার পর প্যারেনথেসিসের মধ্যে যদি আমরা দেই ডকার পিএস দিয়ে আমরা করি কি, আমরা যেই কন্টেইনারগুলো আছে সেগুলো হচ্ছে আমরা দেখি। তো এখানে হাইফেন দিয়ে ফিল্টার নেম Nginx 1, মানে হচ্ছে Nginx 1 এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের সার্ভিসে যে নামটা হবে সেই নামটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে হাইফেন কিউ যদি দেই,
তারপর যে ব্যাস যদি দেই তাহলে হচ্ছে আমাদের যেই কন্টেইনার সেই কন্টেইনারের মধ্যে হচ্ছে আমরা ঢুকতে পারবো। এখানে হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে হচ্ছে এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে এই Nginx 1, হ্যাঁ? এখন আমাদের কন্টেইনার যেই কন্টেইনার আমরা হচ্ছে এক্সিকিউট করতে চাই সেই কন্টেইনারের নাম আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে বসাই দিব। আ জাস্ট চেঞ্জ হবে এতটুক। আ বসাই দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে আমাদের যেই কন্টেইনার, সেই কন্টেইনারটা হচ্ছে এক্সিকিউট করতে পারবো। অবশ্যই হচ্ছে আরেকটা যেটা বিবেচ্য বিষয় যে আমাদের যে কন্টেইনারটা আমরা এক্সিকিউট করতে চাই, সেই কন্টেইনারের মধ্যে কি আসলেই ব্যাশ ইনস্টল আছে? নাকি হচ্ছে শেল ইনস্টল আছে? বা অন্য কোনো হচ্ছে টার্মিনাল ইনস্টল আছে কিনা? এটা হচ্ছে আমাদের একটু এনশিওর করে নিতে হবে। আমাদের যেই টার্মিনাল ইনস্টল থাকবে সেই টার্মিনালটা হচ্ছে আমাদের এখানে উল্লেখ করতে হবে। যেমন আমার যে ইমেজটা আছে, এই ইমেজটার মধ্যে ব্যাশ আছে। বিধায় হচ্ছে মানে আমার ইমেজ কোনটা? আমার ইমেজ হচ্ছে Nginx এর ইমেজ। হ্যাঁ? তো Nginx এর ইমেজের মধ্যে হচ্ছে আমার ব্যাশ আছে বিধায় হচ্ছে এখানে আমি ব্যাশ দিছি। যদি আমার ব্যাশ যদি না থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমি শেল দিয়ে ট্রাই করতাম। যদি শেল যদি বাই ডিফল্ট ইনস্টল যদি থাকতো সেক্ষেত্রে। তো আ এখানে হচ্ছে যে আমি যদি চাই যে পিং করে দেখতে, মানে হচ্ছে আমি যদি চাই যে কন্টেইনার 1 থেকে কন্টেইনার 2 র মধ্যে হচ্ছে পিং করতে, বা হচ্ছে এ বে পিন করতে, বা হচ্ছে কন্টেইনার 2 থেকে কন্টেইনার 1 এর মধ্যে পিং করতে। তো সেটা করার জন্য হচ্ছে আমাদের যদি পিং করার জন্য যদি আমি যদি চাই যে কন্টেইনার 1 থেকে কন্টেইনার 2 এর মধ্যে হচ্ছে পিং করতে, বা কন্টেইনার 2 থেকে কন্টেইনার 1 এর মধ্যে পিং করতে, আ জাস্ট দেখতে চাই যে হচ্ছে আমাদের যেই যেই কন্টেইনার গুলো আছে তারা পরস্পরের মধ্যে কমিউনিকেশন করে কিনা। জিনিসটা অনেকটা এরকম যে আমার হচ্ছে ইনস্ট্যান্স 1 এর মধ্যে যে কন্টেইনারটা আছে সেটা ধরলাম হচ্ছে কন্টেইনার 1, হ্যাঁ? তো আমার হচ্ছে এই যে নোড, এই নোডটা হচ্ছে আমার হচ্ছে ম্যানেজার নোড। আমি শুধু mlab লিখলাম। আর এখানে হচ্ছে ধরলাম আমার একটা কন্টেইনার আছে, কন্টেইনার হচ্ছে কন্টেইনার 2, আর এই কন্টেইনার 2 যেটার মধ্যে আছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্কার নোড, যাকে হচ্ছে আমি ইনস্ট্যান্স 2 ধরলাম, হ্যাঁ? আমি এখানে ডিনোট করি যে ওয়ার্কার নোড। তো হচ্ছে কি এখন হচ্ছে আমি যদি চাই এই কন্টেইনার 1 থেকে কন্টেইনার 1 যখন এক্সিকিউট করব, কন্টেইনার 1 থেকে হচ্ছে কন্টেইনার 2 তে হচ্ছে আমি পিং করব। মানে কন্টেইনার 2 এর যে আইপি থাকবে সেই আইপি তে হচ্ছে পিং করব। দেখব যে কমিউনিকেশন আছে কিনা। তো এটা করার জন্য অবশ্যই হচ্ছে আমাদের কন্টেইনার 1 এর মধ্যে হচ্ছে আমাদের যে পিং করার জন্য যে টুলটা প্রয়োজন, সেই টুলটা হচ্ছে ইনস্টল দেওয়া থাকতে হবে। বাই ডিফল্ট অবস্থায় যদি আমাদের ইমেজের মধ্যে সেই টুলটা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে কমান্ডটা আছে, এই কমান্ডটা দিয়ে হচ্ছে আমরা ইনস্টল করতে পারবো। তারপর হচ্ছে আমরা পিং করতে পারবো, হ্যাঁ? এখানে পিং করতে গেলে যখন হচ্ছে আমরা ওভারলে নেটওয়ার্ক ইউজ করব, তখন হচ্ছে আমরা পিং যদি চাই তাহলে হচ্ছে আমরা আমাদের যে কন্টেইনারের যে নাম, আ বা হচ্ছে হ্যাঁ, কন্টেইনারের যে নাম বা হচ্ছে সার্ভিসের যে নাম, সেই সার্ভিসের নাম ধরে হচ্ছে আমরা পিং করতে পারি। কারণ হচ্ছে ওভারলে নেটওয়ার্ক হচ্ছে নিজের মধ্যে একটা ডিএনএস তৈরি করে, হ্যাঁ? বা ডিএনএস রিসলিউশন তৈরি করে। তো এই ডিএনএস তৈরি করার ফলে হচ্ছে আমরা করতে পারি কি, আইপি ছাড়া শুধুমাত্র হচ্ছে নাম ধরে কল করে হচ্ছে আ আমরা হচ্ছে মানে কমিউনিকেশন করতে পারি। আর ডিএনএস এর বিষয়টা তো জানার কথা। ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। তো সে হচ্ছে নিজের মধ্যে একটা ডোমেইন নেম সিস্টেম তৈরি করে। যার ফলে হচ্ছে সে শুধুমাত্র নাম ধরেও যদি আমরা কল করি সেক্ষেত্রে হচ্ছে কমিউনিকেশনটা করতে পারে। হুম? বা আমরা যদি চাই আমরা হচ্ছে এই আমাদের যে ইনস্ট্যান্স, সেই ইনস্ট্যান্স এক্সিকিউট করার পরে তার মধ্যে হচ্ছে আমরা এই কাল করে হচ্ছে দেখতে পারি যে হচ্ছে আমাদের অন্য যে ইনস্ট্যান্সের মধ্যে যেই কন্টেইনার আছে সেটার মধ্যে কি কনটেন্ট আছে, আ সেটা হচ্ছে আমরা দেখতে পারি। পিং ছাড়াও হচ্ছে কাল করে দেখতে পারি। তো কাল করে দেখতে হলে অবশ্যই হচ্ছে আমাদের ওই আগের মতো যেমন হচ্ছে আমাদের এ পিং টুল ইনস্টল দিতে হয়েছিল। আমাদের হচ্ছে কাল করার জন্য হচ্ছে আমাদের কাল ইনস্টল দিতে হবে। যদি আমাদের ইমেজের মধ্যে কাল বিল্ট ইন করা না থাকে। এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আহ এতটুকু হচ্ছে ব আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমি যাই আ একটু নিচের দিকে, এখানে হচ্ছে আ এখানে মূলত আর ওরকম গুরুত্বপূর্ণ কিছু নাই। এখানে যদি যাই যে একটা জিনিস যে এই ভিএম এর ক্ষেত্রে আমরা তো হচ্ছে AWS এর ক্ষেত্রে যদি AWS এর ইনস্ট্যান্স যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে AWS এর ইনস্ট্যান্স এর যে সিকিউরিটি গ্রুপ আছে তার মধ্যে হচ্ছে আমরা পোর্ট গুলো এলাও করে দিতে পারি, হ্যাঁ?
কিন্তু যখন হচ্ছে আমরা হচ্ছে Ubuntu মানে হচ্ছে অন প্রিমিসেস এর মধ্যে যখন হচ্ছে আমরা Ubuntu কোনো একটা ভিএম তৈরি করে তার মধ্যে যখন আমরা প্র্যাকটিস করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই সেই ভিএম এর মধ্যে হচ্ছে আমাদের এই যে ইউএফডব্লিউ যেটা হচ্ছে ফায়ারওয়ালের কাজটা করে, যে Ubuntu ভিএম ফায়ারওয়াল। তো এই ইউএফডব্লিউটা হচ্ছে ডাব্লুর মধ্যে হচ্ছে আমাদের যে পোর্টগুলো আছে সেই পোর্টগুলো হচ্ছে অ্যালাউ করে দিতে হবে। তো সেই পোর্টগুলো অ্যালাউ করে দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে, ইউএফডব্লিউটাকে হচ্ছে এনাবেল করতে হবে। হ্যাঁ, তো এনাবেল করার পর হচ্ছে আমার যে পোর্টটা হচ্ছে যদি দেখি যে গুরুত্বপূর্ণ পোর্ট হচ্ছে আমার যেটা হচ্ছে বাই ডিফল্ট অবস্থায় এনাবেল করা থাকে না, আমার হচ্ছে করে নিতে হবে। সেটা হচ্ছে সুডো ইউএফডব্লিউ অ্যালাউ আমার হচ্ছে 2377 বা 2377 এই পোর্টটা হচ্ছে অ্যালাউ করে দিতে হবে। তারপর হচ্ছে আমার 7946 এই পোর্টটা অ্যালাউ করে দিতে হবে। এই পোর্টটা অ্যালাউ করে দিতে হবে, একটা কিন্তু হচ্ছে টিসিপির জন্য আর একটা ইউডিপির জন্য, মানে এই পোর্টটা হচ্ছে টিসিপি ইউডিপি দুইটার জন্য হচ্ছে অ্যালাউ করে দিতে হবে। হ্যাঁ, আরেকটা আছে যেটা যে সুডো ইউএফডব্লিউ অ্যালাউ 4789 বা 4789 এই যে পোর্টটা আছে, এই পোর্টটা হচ্ছে আমাদের ইউডিপি প্রোটোকলের জন্য হচ্ছে এনাবেল করে দিতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ওই ওভারলে নেটওয়ার্ক কিন্তু প্রপারলি কাজ করবে না, কারণ হচ্ছে যেহেতু আমাদের ইনস্ট্যান্স থেকে পোর্টগুলো ব্লক করা, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওভারলে নেটওয়ার্ক হচ্ছে কমিউনিকেট করতে পারবে না, বা সেক্ষেত্রে আমরা সোয়ার্ম ইনিশিয়েট যদি করি, ইনিশিয়েট করলে হচ্ছে আমাদের লাভ হবে না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই পোর্টের দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে যদি আমরা এনজিনিক্স এর কোনো ইমেজ ইউজ করে যদি এনজিনিক্স ইনস্টল যদি করতে চাই, বা হচ্ছে যেই সব ইমেজ ইমেজ হচ্ছে আমরা হচ্ছে 80 পোর্টে এক্সপোজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যদি চাই তাহলে 80 পোর্টটা আমরা হচ্ছে এনাবেল করতে পারি। কিন্তু অন প্রিমিসিস এর ক্ষেত্রে কিন্তু 80 পোর্ট আমাদের বাই ডিফল্ট অবস্থায় এনাবেল করা থাকে, আমাদের হচ্ছে আবার কষ্ট করে এনাবেল করার প্রয়োজন পড়ে না এই ইউএফডব্লিউ থেকে। তো আমরা এই কটা না করলেও হবে। আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা মানে হচ্ছে এই যে পোর্টটা, এই পোর্টটা, তারপর এই পোর্টটা, এই টিসিপি ইউডিপি দুইটাই, আর হচ্ছে এই পোর্টটা, এগুলো হচ্ছে আমাদের অবশ্যই এনাবেল করা থাকতে হবে আমাদের এই ল্যাব প্র্যাকটিস করার জন্য। আর এখানে হচ্ছে সোয়ার্ম ম্যানেজমেন্টের জন্য ওগুলো আপাতত হচ্ছে দরকার নেই। আমাদের যেই বর্তমান যে প্র্যাকটিক্যালটা আছে সেই প্র্যাকটিক্যালটা করতে গেলে হচ্ছে আমাদের এই যে যতটুকু হচ্ছে আমি মাত্র বুঝালাম ততটুকু পর্যন্তই হচ্ছে বুঝলে আশা করি ওভারলে নেটওয়ার্কটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি যাই যে আমি কয়টা ভিএম তৈরি করছি, আমি জাস্ট ল্যাব প্র্যাকটিসের জন্য হচ্ছে দুইটা ভিএম তৈরি করছি। একটা হচ্ছে ভিএম 1 আর একটা হচ্ছে ভিএম 2। এখানে হচ্ছে আমি ভিএম 1 যেটা আছে বা এখানে যে নাম শো করতেছে ভিএম, এই যে এই ভিএমটাকে হচ্ছে আমি হচ্ছে ইউজ করব অ্যাজ এ ম্যানেজার নোড হিসাবে, আর ভিএম 2 যেটা আছে এটাকে ইউজ করব হচ্ছে আমি অ্যাজ এ হচ্ছে ওয়ার্কার নোড হিসাবে। তো এখানে একটা বিষয় হচ্ছে দুইটা ভিএমে কিন্তু আমাদের হচ্ছে অবন্টু ওএস রান করতেছে। তো দুইটা ভিএমের মধ্যে হচ্ছে আমি ডকার ইনস্টল দিছি। আমি হচ্ছে যদি দেখি যে এখানে যদি একটু যাই, আমার যেই ভিএম আমার যে হচ্ছে যদি একটু আমি যাই যে আমি মোবাইল স্ট্রিম দিয়ে হচ্ছে আমার ভিএমটাকে অ্যাক্সেস করতেছি। তো ভিএম 1 যদি আমি যাই, ভিএম 1 ভিএম 1 যদি আমি যাই, এখানে হচ্ছে যদি আমি দেখি যে আইপি অ্যাড্রেস, তাহলে হচ্ছে আমার ভিএম এর যে আইপি সেটা হচ্ছে এত, আমি হচ্ছে এই আইপির থ্রুতে হচ্ছে এসএসএস দিয়ে আমার যেই আমার আমার যে ভিএমটা সেই ভিএমটাতে হচ্ছে আমি লগ ইন করছি, লগ ইন করে হচ্ছে টার্মিনাল ইউজ করতেছি। সেম টু যদি আমি এই ভিএম 2 তে যাই, যেটাকে হচ্ছে আমি ওয়ার্কার নোড হিসেবে ইউজ করব, তো সেখানে যদি যাই আমি যদি লিখি আইপি অ্যাড্রেস, তাহলে দেখতে পাবো যে আমার এই যে ভিএম, এই ভিএম এর আইপি এই 192.168 হচ্ছে 10.111। এখন হচ্ছে আমি একটা কাজ করি যে বোঝার সুবিধার্থে আমি যে এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটাকে হচ্ছে আমি একটা কাজ করি, সেটা এই যে ভিএমটা আছে এই ভিএমটাকে আমি একটা কাজ করি যে এই ভিএম এর হচ্ছে আমি দেই হচ্ছে ম্যানেজার নোট, এরকম একটা নাম দিই যাতে হচ্ছে পরবর্তীতে সহজে বোঝা যাবে। আর এই যে নোটটা আছে এই নোটটার নাম দিই হচ্ছে ওয়ার্কার নোট।
কারণ একটা হচ্ছে আমাদের ম্যানেজার নোট আর একটা হচ্ছে আমাদের ওয়ার্কার নোট। তো আমি একটু প্রথমে ক্লিয়ার করে নেই, যেহেতু হচ্ছে আমাদের অনেক কিছু লিখতে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে আমাদের ডকার সোয়ার্ম হচ্ছে ইনিশিয়েট করতে হবে, হ্যাঁ। তো ডকার সোয়ার্ম ইনিশিয়েট করতে হবে আমাদের কোথায়, আমাদের হচ্ছে ম্যানেজার নোডের মধ্যে হচ্ছে ডকার সোয়ার্মটা হচ্ছে ইনিশিয়েট করতে হবে। তো ডকার সোয়ার্ম ইনিশিয়েট করার জন্য আমাদের লাগবে কি, আমাদের হচ্ছে এই ম্যানেজার নোডের যে আইপি, সেই আইপিটা হচ্ছে দরকার। তো সেই আইপিটা হচ্ছে আমি যদি দেখাই যে এই একটু আগে আমি যেটা বলছিলাম যে এই কমান্ডটা যদি আমি হুবহু যদি কপি করে যদি নেই, এই যে কপি করলাম, কপি করে যে পেস্ট যদি করি, হোস্ট নেম স্পেস হাইফেন বড় হাতের আই, তারপর হচ্ছে একটা পাইপ, হ্যাঁ। পাইপ দিয়ে হচ্ছে মূলত বোঝাচ্ছে কি, আমার যে এই যে কমান্ডটা, এতটুকু কমান্ডের যে আউটপুটটা, সেই আউটপুটটা হচ্ছে পরের যে কমান্ড আছে, পরের কমান্ডের কাছে হচ্ছে পাস করে দিবে, হ্যাঁ। তো অক করতেছে কি হচ্ছে, পরে ওই যে পাস করা যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে হচ্ছে ভ্যালুটার থেকে হচ্ছে একটু ফিল্টার করে প্রথম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে পিন করে দিচ্ছে। আমি যদি দেখি যে এই যে ক্লিক করলাম, প্রথম যে ভ্যালু সেটা হচ্ছে পিন করে দিচ্ছে। আর আমি যদি এভাবে যদি এতটুকু যদি দেই, দেওয়ার পর যদি ইন্টার যদি করি, আমার কিন্তু অনেকগুলো আইপি, হ্যাঁ। তো এই এতগুলো আইপি থেকে প্রথম যে আইপিটা, সেটা হচ্ছে আমাকে সে শো করছে বা পিন করে দিছে। এখন যদি চাই যে ওয়ানের জায়গায় টু যদি দিই, তাহলে হচ্ছে সেকেন্ড যে আইপিটা, সেই আইপিটা হচ্ছে আমাদের পিন করে দেবে। কিন্তু আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে প্রথম যে আইপি সেটা। তো প্রথম আইপিটা হচ্ছে আমাদের লাগবে ডকার সোয়ার্ম হচ্ছে ইনিশিয়েট করতে। আর ডকার সোয়ার্ম কিন্তু হচ্ছে ডকারের প্রপার্টি। তো আমরা ডকার সোয়ার্মও বলতে পারবো। তো কপি করলাম, কপি করে নিয়ে হচ্ছে আমি যদি এখানে পেস্ট যদি করি, এখানে হলো কি ডকার সোয়ার্ম ইনিশিয়েট হবে। অ্যাডভার্টাইজ অ্যাড্রেস কোনটা হবে, অ্যাডভার্টাইজ অ্যাড্রেস হবে হচ্ছে এই যে আমাদের যে হচ্ছে এই যে আইপিটা, এই আইপিটা, হ্যাঁ। এটা হবে আমাদের অ্যাডভার্টাইজ অ্যাড্রেস। আমি যদি এখানে এন্টারে ক্লিক যদি করি, আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, আমি দিলাম অ্যাডমিন 123। এই যে এখন কিন্তু হচ্ছে আমাদের ডকার সোয়ার্ম কিন্তু ইনিশিয়ালাইজড হয়ে গেছে। আর এখানে যদি দেখি যে কারেন্ট নোট, বর্তমান যে নোটটা আছে আমার, সেই নোটটা হচ্ছে আমাদের ম্যানেজার নোট। এখানে কিন্তু স্পষ্ট শো করতেছে বর্তমান নোটটা হচ্ছে আমাদের ম্যানেজার নোট। তো আমাদের হচ্ছে ওয়ার্কার নোটগুলোকে যদি জয়েন করতে চাই, ওয়ার্কার নোটগুলোকে জয়েন করতে গেলে অবশ্যই কিন্তু হচ্ছে আমাদের এই যে এই যে কমান্ড, এতটুকু হচ্ছে আমাদের কপি করে রাখতে হবে। তো আমি এতটুকু হচ্ছে কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর হচ্ছে আমার এখন যেটা করতে হবে, আমার আমার হচ্ছে উম, আমার হচ্ছে এখন যেটা করতে হবে, সেকেন্ড যেই ইনস্ট্যান্সটা আছে, সেই ইনস্ট্যান্সটার মধ্যে যেতে হবে। এখন একটা জিনিস আমি আগের ইনস্ট্যান্স হচ্ছে দেখাই নেই, সেটা যদি একটু দেখাই। আহ, আমার হচ্ছে যদি আমি ডকার ডকার সোয়ার্ম ইনিশিয়েট ছাড়া যদি হচ্ছে আমি ওভারলে নেটওয়ার্ক ইউজ করতে যদি চাই, সেক্ষেত্রে কিন্তু আমি ওভারলে নেটওয়ার্কটা ইউজ করতে পারবো না, হ্যাঁ। যেহেতু আমি আমার যেই ম্যানেজার নোট, তার মধ্যে ডকার সোয়ার্ম ইনিশিয়েট করে দিছি, কিন্তু কিন্তু হচ্ছে আমাদের যেই সেকেন্ড ইনস্ট্যান্স যেটা আছে, যেটা হচ্ছে আমাদের ওয়ার্কার নোট, সেটার মধ্যে এখন হচ্ছে আমরা হচ্ছে ডকার সোয়ার্ম হচ্ছে ওয়ার্কার নোট হিসেবে হচ্ছে ডিক্লেয়ার করি নেই। তো এই নোডের মধ্যে যদি আমরা ওভারলে নেটওয়ার্কটাকে যদি ইউজ করতে যদি চাই, আমি হচ্ছে এন্টার যদি ক্লিক করি, পারমিশন ডিনাইড, কারণ হচ্ছে আমি হচ্ছে সুডো কমান্ডটা হচ্ছে প্রথমে দেই নেই। তো সুডো কমান্ডটা হচ্ছে আমার প্রথমে দিতে হবে। আমি হচ্ছে সুডো কমান্ডটা দিয়ে নেই। এখানে এডিট করা যায় কিনা, হ্যাঁ এডিট করা যায়। আমি লিখি সুডো, তারপর হচ্ছে আমি ওকে দেই, ওকে দেওয়ার পর হচ্ছে এন্টারে ক্লিক করি, পাসওয়ার্ড দিয়ে দেই আমি আমার ডিএম। এখন কিন্তু এদিক যদি দেখাই যে এখানে কিন্তু ডকার সোয়ার্ম কিন্তু হচ্ছে আমাদের ইনিশিয়েট করতে বলতেছে, হ্যাঁ। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যে ওভারলে নেটওয়ার্ক কিন্তু হচ্ছে আমরা ডকার সোয়ার্ম ছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারবো না। মূলত হচ্ছে ডকার সোয়ার্ম ইউজ করতে গেলেই হচ্ছে কিন্তু আমাদের এই এই ওভারলে নেটওয়ার্কটা হচ্ছে অবশ্যই দরকার। আদারওয়াইজ হচ্ছে আমরা ইউজ করতে পারবো না। আর ওভারলে নেটওয়ার্কটা টোটালটা ডিপেন্ডেন্ট হচ্ছে ডকার সোয়ার্মের উপর। তো ডকার সোয়ার্মটাই হচ্ছে আমাদের প্রথম ইনিশিয়েট করে নিতে হবে, হ্যাঁ। তো আমরা যেটাতে ছিলাম যে আমাদের হচ্ছে এই ওয়ার্কার নোটটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে এই নোটটাকে ওয়ার্কার নোট হিসেবে ডিক্লেয়ার করব। তো সেটা করার জন্য হচ্ছে আমি আবার একটু কমান্ডটা কপি করে নিই, যেহেতু হচ্ছে আমার অলরেডি হচ্ছে অন্য কমান্ড কপি করা হয়েছিল। আমি হচ্ছে আবার এই কমান্ডটা কপি করে নিয়ে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে
তো এখানে হচ্ছে কি আমাদের এই যে কমান্ডটা বা এই যে কমান্ড অনেকগুলো কমান্ডের যে লাইনটা আছে এটা হচ্ছে আমাদের কপি করে রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টোকেন যেটা আছে, এই ম্যানেজার নোডের যে টোকেন, এই টোকেনটা হচ্ছে অবশ্যই আমাদের কপি করে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমরা অন্য কোনো নোডকে যদি ওয়ার্কার নোড বানাতে যদি চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই টোকেনটা দরকার পড়বে। আর বাদ বাকিগুলো হচ্ছে আমরা লিখে দিলেই চলবে, কিন্তু এটা যেহেতু একটা টোকেন অনেকগুলো লেটার প্লাস হচ্ছে ডিজিটের সমন্বয়ে গঠিত, তো এটা আমাদের কপি করে রাখতে হবে। আদারওয়াইজ যদি কেউ মুখস্থ করতে পারে সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু আমার দ্বারা সম্ভব না। আর এখানে তারপর হচ্ছে আমাদের যেই ম্যানেজার নোট, সেই ম্যানেজার নোটের হচ্ছে আইপি, তারপর হচ্ছে আমাদের ক্লাস্টার যে কমিউনিকেশন যে হবে সেই কমিউনিকেশন করার জন্য আমাদের হচ্ছে এই পোর্টটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমি এন্টারে যদি ক্লিক করি দেখি যে পারমিশন ডিনাইড, কারণ হচ্ছে আমি সুডো কমান্ডটা দেই নাই। আমি হচ্ছে এখানে সুডো দিয়ে দেই, সুডো, দেখি কি আসে। দিস নোড ইজ জয়েন্ট এ সোয়ার্ম এজ এ ওয়ার্কার। তো হচ্ছে আমার যে ওয়ার্কার আছে, আমার যেই আমার যে হচ্ছে ক্লাস্টার আছে সেই ক্লাস্টারের মধ্যে হচ্ছে আমার এই যে নোডটা, এই নোডটা হচ্ছে এজ এ ওয়ার্কার নোড হিসাবে হচ্ছে জয়েন করছে। এখন যদি আমি যে যাই যে আমার যে নোটগুলো যেগুলো আছে সেগুলো যদি আমি দেখতে যদি চাই, আমি জাস্ট কমান্ড দিব ডকার নোট এলএস। এখন দেখি যে পারমিশন ডিনাইড, কারণ হচ্ছে আমি অবশ্যই সুডো ইউজারে নাই বা রুট ইউজারে নাই, সেক্ষেত্রে হচ্ছে আমার সুডো পারমিশন দিতে হবে। এখন গেলে আমি দেখতে পাবো যে VM1 যেটা হচ্ছে আমার লিডার বা হচ্ছে আমার ম্যানেজার নোট, সেই ম্যানেজার নোট, আর VM2 যে সেটা হচ্ছে আমার হচ্ছে ওয়ার্কার নোট। হ্যাঁ, তো যেটা স্ট্যাটাস ম্যানেজার স্ট্যাটাস, সেখানে হচ্ছে আমি দেখতে পাবো যে এটা একটা হচ্ছে লিডার আর একটা হচ্ছে আমার ওয়ার্কার নোট। তো এখানে যদিও লেখা নেই ওয়ার্কার, কিন্তু এটা হচ্ছে একটা ওয়ার্কার নোট, আর প্রত্যেকটার স্ট্যাটাসই হচ্ছে রেডি আর বর্তমানে হচ্ছে অ্যাক্টিভ আছে। হুম। আহ, এখন যেটা হচ্ছে কথা যে আমরা কিন্তু হচ্ছে আমাদের যেই ভিএম আছে সেই ভিএম গুলোতে কিন্তু আমরা এই যে পোর্টগুলো কিন্তু এনাবেল করিনি। হ্যাঁ, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের ভিউ এর মধ্যে বাই ডিফল্ট হচ্ছে এই পোর্টগুলো এনাবেল করা আছে, যদি না থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এনাবেলটা করে নিতে হতো। এখন হচ্ছে যেহেতু করা লাগে নাই সেহেতু হচ্ছে আমাদের অন্য বিষয়। যদি আমাদের এরকম থাকতো যে ইউএফডব্লিউ যদি হচ্ছে আমাদের ডিজেবল করা যদি থাকতো, সরি এনাবেল করা যদি থাকতো, সেক্ষেত্রে দেখা যেত যে হচ্ছে হয়তো আমাদের হচ্ছে এক্সট্রা ভাবে হচ্ছে পোর্টগুলো হচ্ছে অ্যাক্টিভ করে নিতে হতো। যেহেতু হচ্ছে আমি ইউএফডব্লিউ এনাবেল করি নাই সেহেতু হচ্ছে আমাদের এই পোর্ট রিলেটেড কোনো সমস্যা হয় নাই, মানে পোর্টগুলোকে অ্যালাউ করতে হয় নাই। আমি যদি একটু স্ট্যাটাস যদি চেক করতে যদি চাই, আহ, আমি হচ্ছে এখানে যদি দেই যে সুডো ইউএফ ইউএফডব্লিউ স্ট্যাটাস, তাহলে দেখতে পাবো যে স্ট্যাটাস কিন্তু ইনঅ্যাক্টিভ। সেম টু যদি আমি এখানে যদি যাই যে সুডো VM2 তে যদি দেখি ইউএফডব্লিউ স্ট্যাটাস, সেক্ষেত্রেও কিন্তু আমার হচ্ছে স্ট্যাটাস হচ্ছে ইনএক্টিভ। তার মানে হচ্ছে আমার ফায়ারওয়াল রিলেটেড কোনো, যেহেতু ফায়ারওয়াল হচ্ছে আমার ইনএক্টিভ, তার মানে ফায়ারওয়াল রিলেটেড হচ্ছে কোনো ধরনের সমস্যা আমার এখানে নাই। নাই বিদায় হচ্ছে আমার যে পোর্টগুলো আছে এই পোর্টগুলো কিন্তু হচ্ছে ব্লক করে নাই। হ্যাঁ, একটা কাজ করি যে হচ্ছে জাস্ট এক্সপেরিমেন্ট পারপাস, যদিও হচ্ছে আমি এর আগে করি নাই, আমি একটা কাজ করি যে আমি হচ্ছে ইউএফডব্লিউটা এনাবেল করে দেখি যে অবস্থাটা কি হয়। আমি ইয়েস দিলাম, এনাবেল করি, আর এখানে হচ্ছে আবারও এনেবল করি VM2 এর মধ্যেও এনেবল। এখন যদি আমি একটু ট্রাই করি আবার আবার হচ্ছে একবার এই কমান্ডটা দেই যে ইরো রেসপন্স ফ্রম ডেমন, দিস নোড ইজ অলরেডি পার্ট টু সোয়ার্ম। হ্যাঁ, তো এদিকে হচ্ছে যদি আমরা ইয়ে করি, মানে এখানে হচ্ছে বলতেছে যে এই কমান্ডটা দেওয়ার পরে যে আমাদের যে নোডটা, এই নোডটা হচ্ছে অলরেডি আমাদের সোয়ার্ম যে, সেই সোয়ার্মের হচ্ছে একটা পার্ট। তো আমরা যদি চাই এই যে কমান্ডটা আছে ডোয়াকার সোয়ার্ম লিভ, এই কমান্ডটা হচ্ছে দিয়ে আমরা হচ্ছে লিভ করতে পারি। লিভ করলাম, পারমিশন ডিনাইড, কারণ হচ্ছে আমার সুডো দেওয়া হয় নাই, সুডো। হ্যাঁ, এখন দেখি কি আসে, নোড লেফট দ্য সোয়ার্ম।
এখন হচ্ছে আবার আমি নোটটাকে অ্যাড করতে যদি চাই, আমি এই কমান্ড দেওয়ার আগে আমি একটা কাজ করি যে আমার যে ম্যানেজার যে নোট, এই ম্যানেজার নোটের মধ্যে হচ্ছে আমি আবার একটু দেখি যে হচ্ছে নোডের স্ট্যাটাস গুলো কি। এই যে ডাউন, তার মানে কিন্তু কমিউনিকেশন হচ্ছে, হ্যাঁ। কমিউনিকেশন হচ্ছে। এখন যদি আবার যদি আমি এন্টারে যে ক্লিক করি এই VM2 তে, দেখি কি হয়। এখানে কিন্তু হচ্ছে error response from daemon, time out was reached before node join. The attempt to join the swarm will continue in the background. Use the docker info command current swarm status. মানে আমার কিন্তু আবার হচ্ছে দেখাচ্ছে যে ইরো রেসপন্স ফ্রম ডেমন, দিস নোট ইজ অলরেডি পার্ট ফ্রম সোয়ার্ম। সো সো ডকার সোয়ার্ম টু লিভ টু ডকার সোয়ার্ম, এটা হচ্ছে কমান্ড টু লিভ দিস সোয়ার্ম অ্যান্ড জয়েন অ্যানাদার ওয়ান, হ্যাঁ। তো এখন যদি যাই একটু আমি ম্যানেজার নোডে, এখনো কিন্তু হচ্ছে ডাউন, হ্যাঁ। যদিও এখানে বলতেছে যে হচ্ছে আমার হচ্ছে ক্লাস্টারের পার্ট হইছে, কিন্তু আমার কিন্তু এখনো দেখাচ্ছে যে ম্যানেজার নোট থেকে যে ডাউন। তো যেহেতু ম্যানেজার নোট থেকে হচ্ছে ডাউন দেখাচ্ছে, আমি একটা কাজ করি যে পোর্টগুলো আছে, পোর্টগুলো হচ্ছে আমি এনাবেল করে দেই দুইটা ভিএম এর মধ্যেই। তো আমার যে পোর্টগুলো আছে, প্রথমে হচ্ছে আমি সরি, আমার হচ্ছে দরকার হচ্ছে সুডো ইউএফডব্লিউ অ্যালাউ করা হচ্ছে 2377। আমি হচ্ছে প্রথম ম্যানেজার নোট থেকে শুরু করি। ম্যানেজার নোটে হচ্ছে আমি এই পোর্টটা এনাবেল করলাম, দেন হচ্ছে এই পোর্টটা এনাবেল করলাম। এই রুল হচ্ছে অলরেডি এক্সিস্টিং, মানে হচ্ছে এই রুল হচ্ছে অলরেডি আমি হয়তো এনাবেল করছিলাম কখনো, সেই কারণে হচ্ছে বলতেছে যে এক্সিস্টিং রুল। আর তারপরে যদি আমি আবার যদি যাই আরেকটা যদি নেই, এটা হ্যাঁ, এটা হচ্ছে এনাবেল। যখন হচ্ছে আমি প্র্যাকটিস করছিলাম এর আগে, তখন হচ্ছে আমি এগুলো এনাবেল করছিলাম। আর এখানে যদি যাই যে আবার যদি এই কমান্ড যদি দিই, এটা হচ্ছে এডিং এক্সিস্টিং রুল, তার মানে হচ্ছে স্কিপ রুল। তার মানে হচ্ছে আমার যে এক্সিস্টিং তার মানে হচ্ছে আমার যে এক্সিস্টিং যে রুল, এই রুলের মধ্যে হচ্ছে আমি অলরেডি এই যে পোর্টগুলো, এই পোর্টগুলো হচ্ছে এনাবেল করে রেখেছি, মানে অ্যালাউ করে রেখেছিলাম। যখন হচ্ছে আমি প্রিভিয়াস প্র্যাকটিস করছিলাম, তখন হচ্ছে আমি এগুলো এনাবেল হয়তো করছিলাম। সেম টু হচ্ছে আমি একটা কাজ করি যে আমার যে সেকেন্ড যে নোট, ওই নোটের মধ্যে হচ্ছে আমি এই পোর্টগুলো এনাবেল করি। প্রথম হচ্ছে আমার এই যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে আমি এনাবেল করি। উম, এই পোর্টটা হচ্ছে এনাবেল করা ছিল আমার সেকেন্ড নোটে। আর এই যে পোর্টটা, এই পোর্টগুলো দেখি যে এনাবেল করা আছে কিনা। এনাবেল করা ছিল, এটাও নেই, দেখি কি হয়। এনাবেল করা ছিল, আশা করি লাস্টারটা হচ্ছে এনাবেল করা অবশ্যই থাকবে, যেহেতু হচ্ছে উপরের গুলো আছে, এটাও থাকার কথা। হ্যাঁ, এনাবেল করা আছে। এই VM2 মধ্যে হচ্ছে আমার এই সবগুলো পোর্টে এনাবেল করা ছিল, কিন্তু সমস্যা ছিল কোন জায়গায়, আমার যেই VM1, সেই VM1 এর মধ্যে কিন্তু হচ্ছে আমাদের যেই ক্লাস্টার করার কমিউনিকেশন করার জন্য যেই পোর্টটা ছিল, সেই 2377, মানে হচ্ছে 2377 যে পোর্টটা টিসিপির, সেটা কিন্তু হচ্ছে আমাদের অ্যালাউ করা ছিল না, হ্যাঁ। তো আমাদের যে রুল যেটা আছে, রুলের মধ্যে হচ্ছে এখন অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি একটা কাজ করি, আমি যদি আবার যদি এই পোর্টটাকে যদি অ্যালাউ করতে যদি যাই, সেক্ষেত্রে কি শো করে, সেক্ষেত্রে শো করতেছে যে মানে হচ্ছে স্কিপিং করছে এডিং এক্সিস্টিং রুল, মানে এক্সিস্টিং রুলে অলরেডি হচ্ছে অ্যাড করা আছে বিধায় সে হচ্ছে স্কিপ করছে জিনিসটা। তো এখন যদি এখন যদি আমি একটু দেখি যে বর্তমান তাহলে হচ্ছে নোডের অবস্থা কি আমার, নোড এলএস দিয়ে যদি দেখি, তাহলে কিন্তু হচ্ছে আমাদের ডাউন, হ্যাঁ, ডাউন। আমি হচ্ছে আবার একটু যাই এদিকে, যে হচ্ছে আমি একবার হচ্ছে লিভ দেই,
একটু লিভ দেই। লিভ দেওয়ার পর হচ্ছে আবার ট্রাই করি। দেখি হচ্ছে স্ট্যাটাস আপ হয় কিনা। কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু ওর হচ্ছে মানে এ আ স্ট্যাটাস হচ্ছে ওর কাছে দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যেহেতু ও ও হচ্ছে পোর্টটা যেহেতু হচ্ছে ম্যানেজার নোড থেকে হচ্ছে ডিজেবল করা, ক্লাস্টারিং এর যে পোর্টটা যে ছিল সেটা হচ্ছে ম্যানেজার নোড থেকে ডিজেবল করা ছিল বিধায় ও হচ্ছে কন্টিনিউয়াসলি আপডেটটা দিতে পারতাছিল না হয়তো। তো আমি এখন যেটা করব যে এখানে উম আবার হচ্ছে আমার যেই এ ওয়ার্কার নোড হিসাবে ডিক্লেয়ার করা যে কমান্ডটা সেটা হচ্ছে দিয়ে দিলাম। দেখি কি হয়। এখানে হচ্ছে আসলো যে error response from daemon timeout was reached before node join the attempt to join swarm will continue in the background আচ্ছা কন্টিনিউ চলতেছে আমি ডকার ইনফো দেওয়ার থেকে আমি হচ্ছে এই কমান্ডটা আবার একটু দেই দেখি কি আসে অলরেডি অ্যাডেড লেখাটা আসে কিনা অলরেডি পার্ট অফ সোয়ারম আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমি যদি যাই একটু আবার একটু দেই যে ডকার নোট এলএস এখনো কিন্তু হচ্ছে স্ট্যাটাস ডাউন আগে ছিল রেডি এখন কিন্তু হচ্ছে স্ট্যাটাস শো করতেছে ডাউন হ্যাঁ তার মানে হচ্ছে আমাদের এই ফায়ারওয়াল রিলেটেড হচ্ছে কোনো ইস্যু শো করতেছে না আমি একটা কাজ করি আমার হচ্ছে যে ওয়ার্কার যে নোট এই ওয়ার্কার নোটে যাওয়ার পর হচ্ছে আমি কমান্ড দেই ডকার ইনফো দেখি হচ্ছে আমার সোয়ার্মের অবস্থা কি আহ পারমিশন ডিনাইড আচ্ছা পারমিশন ডিনাইডটা আমি হচ্ছে সুডো দেই সুডো এখন যদি দেখি হুম, যে সোয়ার্ম হচ্ছে এখানে ইরোর শো করতেছে হ্যাঁ তো ইরোরটা কি কোড ডেডলাইন এক্সিকিউট ইস কন্টেন্ট ডেডলাইন এক্সিকিউট ওয়েটিং বিকাম রেডি ইস মেজার ফলস আচ্ছা আচ্ছা আমি তাহলে হচ্ছে ম্যানেজারের মধ্যে যদি যাই ম্যানেজারের মধ্যে যাওয়ার পরে যদি সুডো ডকার ইনফো যদি দেই সুডো ডকার ইনফো এখানে হচ্ছে সোয়ার্ম সোয়ার্ম হচ্ছে একটিভ হ্যাঁ কিন্তু এখানে হচ্ছে সোয়ার্ম হচ্ছে ইরো শো করতেছে হুম, আমাদের হচ্ছে এদিকে দেখাচ্ছে যে ম্যানেজার নোডে হচ্ছে সোয়ার্ম একটিভ আর হচ্ছে এখানে দেখাচ্ছে বিএম এর মধ্যে বিএম টুর মধ্যে যেটা হচ্ছে আমাদের ওয়ার্ক নোড সেখানে হচ্ছে সোয়ার্ম ইরোর তো আমরা একটা কাজ করি যে এখানে একটু ক্লিয়ার করে নেই অনেক ইজি হয়ে গেছে এখন হচ্ছে আমরা একটা কমান্ড দিব এনসি ম্যানেজ বা হাইফেন জেডপি তারপর হচ্ছে আমরা দিব হচ্ছে আমাদের যে ম্যানেজার নোডের যে আইপি 192.168 পয়েন্ট হচ্ছে 10.110 তারপর হচ্ছে যে পোর্টটা আমাদের ছিল কি 2377 এখন আমি একটু এন্টারে ক্লিক করি আমার হচ্ছে এখান থেকে আমি কোনো রিপ্লে পাচ্ছি না এখনো একটু এখন যদি সেম কমান্ডটা একটু এখন যদি সেম কমান্ড একটু এখানে যদি দেই বিএম ওয়ান এর মধ্যে ম্যানেজার নোডে দেখি কি হয় জে বি 2.168.10.11 10.11 10.111 তারপর হচ্ছে পোর্ট 2377 কানেকশন রিফিউজড আচ্ছা কানেকশন রিফিউজড বলতেছে আমি যদি এখানে যদি একটু যেই সমস্যাটা হয়েছে আমি যদি একটু দেখাই যে এখানে যদি একটু দেখি যে কমান্ডটা
আমি যদি আমার যে ইউএফডব্লিউ মানে হচ্ছে যে ফায়ারওয়ালের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা যদি একটু দেখি যে আমার যে ম্যানেজার যে নোট এই ম্যানেজার নোটে কিন্তু হচ্ছে আমার যেই পোর্টটা আছে 2377, হ্যাঁ, এই পোর্টটা কিন্তু সামহাউ হচ্ছে ডিনাই করা ছিল। হ্যাঁ, ডিনাই ফ্রম কোন জায়গা থেকে, এনিওয়্যার থেকে। আর সেম টু যদি আমি একটু যাই যে ভিএম টুতে যদি যাই, ভিএম টুতে হচ্ছে আমার হচ্ছে এই এই যে পোর্টটা আছে, এই পোর্টটা এই পোর্টটা কিন্তু হচ্ছে আমার ভিএম2 তে হচ্ছে অ্যালাউ ইন, কিন্তু হচ্ছে এভরিওয়্যার সব জায়গা থেকে হচ্ছে অ্যালাউ। এখন আমি প্রথমে বলছিলাম যে পোর্ট কিন্তু একটা ঝামেলার বিষয়, হ্যাঁ, পোর্ট কিন্তু যদি আমার ডিনেই করা যেই থাকে বা হচ্ছে যদি অ্যালাউ করা যেই না থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার প্রতিটা স্টেপে হচ্ছে এক এক স্টেপে হচ্ছে ঝামেলার মধ্যে পড়বে। যেমন হচ্ছে আমার এই ক্লাস্টার করতে গেলে হচ্ছে আমার এই ঝামেলাটা হচ্ছিল অন্য আমার হচ্ছে ডকারের যে হচ্ছে সরি ডকার সওয়ার্মের যে ক্লাস্টার যে সেই ক্লাস্টারের সাথে হচ্ছে আমার ওয়ার্কার নোড হচ্ছে অ্যাড হচ্ছিল না, বা সামহাউ হচ্ছে অ্যাড হওয়ার পরও দেখাচ্ছে যে ডাউন। কারণ হচ্ছে সে ওই পোর্টের থ্রুতে হচ্ছে লিসেনিংটা করতে পারতেছে না, বা হচ্ছে সে হচ্ছে অন্য যে নোড আছে সেই নোডের সাথে হচ্ছে কানেকশনটা এস্টাবলিশ করতে পারতেছিল না। কারণ হচ্ছে অন্য নোডে হচ্ছে সেটা হচ্ছে এক জায়গায় হচ্ছে আমার অ্যালাউ করা আছে, এই যে অ্যালাউ করা আছে, হুম, আবার কিন্তু ডিনাইও করা আছে। তো আমার হচ্ছে প্রথম যে ডিনাইটা সেটা হচ্ছে আমার ডিলিট করে দিতে হবে। তো সেটা করার জন্য হচ্ছে সুডো ইউএফডব্লিউ ডিলেট, তারপর হচ্ছে ডিনাই যেটা আছে না, সেটা ডিনাই দেবো। ডিনাই দেওয়ার পর হচ্ছে কত, 2377, এটা দেওয়ার পর হচ্ছে আমার রুল হচ্ছে ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি দেখি ইউএফডব্লিউ স্ট্যাটাস, তাহলে কিন্তু হচ্ছে আমার কিন্তু আর ডিনাইটা নাই। সেম টু যদি আমি এখানে যদি দেই যে কমান্ড যদি আমি এটাও যদি দেই সুডো ইউডব্লিউ স্ট্যাটাস ভার্বস, এটা দিলে হচ্ছে সমস্যা নাই, বা হচ্ছে আমি যদি দেই ইউএফডব্লিউ স্ট্যাটাস এটা দিলেও হচ্ছে আমি দেখতে পাবো আমার এখান থেকে হচ্ছে জিনিসটা ওকে আছে। তো এখন যদি আমি একটু দেখি আমার তো অলরেডি প্যাকেট হচ্ছে আমার অলরেডি হচ্ছে ডকার ডকার সোয়ার্মে হচ্ছে ওয়ার্কার নোড হিসেবে এই ভিএমটা অ্যাড করা আছে। তো আমি যদি এখানে যদি যাই একটু নোট এলএস যদি দেই, তাহলে কিন্তু এখনো ডাউন দেখাচ্ছে, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি আমার যে ওয়ার্কার নোটটা আছে ওয়ার্কার নোটটাকে হচ্ছে আমি একটু একটু হচ্ছে যেটা করব সেটা হচ্ছে লিড করব, হ্যাঁ, লিড করে দিয়ে তারপর আবার হচ্ছে যেটা করব আমি হচ্ছে এখন আবার হচ্ছে এই ক্লাস্টারের মধ্যে অ্যাড করার চেষ্টা করব। এই যে এখন হচ্ছে দিস নোড ইজ অ্যাজ জয়েন্ট এ সোয়ার্ম অ্যাজ এ ওয়ার্কার, হ্যাঁ। তো এইবার কিন্তু আমার কোনো ধরনের কিন্তু ইরর শো করে নাই। তো যেহেতু এরর শো করে নাই, আমি এখানে যদি এখন আবার যদি নোড এলএস যদি দেই, তাহলে কিন্তু হচ্ছে দেখতে পাবো যে আগের ক্ষেত্রে যে হচ্ছে আমার ইয়ে ছিল, মানে হচ্ছে নোডের যে আইডিটা সেই আইডিটা হচ্ছে ডাউন, কিন্তু নতুন যে হচ্ছে নতুনভাবে হচ্ছে আমার যে ওয়ার্কার নোডটা সেটা হচ্ছে নতুন আইডি নিয়ে হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। তার মানে হচ্ছে ওই পোর্টটা আমার ঝামেলা করতেছিল, ওই পোর্টটা ঝামেলা করার কারণে আমার হচ্ছে যে ওয়ার্কার নোডটা সেই ওয়ার্কার নোডটা হচ্ছে ক্লাস্টারে জয়েন হইতে পারতেছিল না বা কমিউনিকেশন করতে পারতেছিল না। তো কমিউনিকেশন করতে পারতেছিল না বিধায় হচ্ছে আমার ওখানে এররটা শো করতেছিল। এখন যেহেতু হচ্ছে আমি পোর্ট যেটা ডিনাই করা ছিল সেটা যেহেতু আমি ডিলিট করে দিয়েছিলাম রুল থেকে, তো ডিলিট করে দেওয়ার কারণ হচ্ছে এখন হচ্ছে আর সেই সমস্যাটা হচ্ছে না, হ্যাঁ। তো আমার আমার হচ্ছে বর্তমান ওয়ার্কার নোট হচ্ছে এটা হচ্ছে স্ট্যাটাস রেডি অবস্থায় আছে আর অ্যাভেইলেবিলিটি হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ। তো আমি যদি চাই আমার যেহেতু হচ্ছে এখানে শুধু হচ্ছে একটা আগের যে ওয়ার্কার নোট একটা ছিল অ্যাড হয়েছিল সেটা হচ্ছে এখানে শো করতেছে। তো এটা যদি চাই, এটা চাইলে হচ্ছে আমি রিমুভ করতে পারি। তো সেটা করার জন্য সুডো তারপর হচ্ছে ডকার কমান্ডটা দিতে হবে, অবশ্যই ডকার, তারপর হচ্ছে নোট কমান্ডটা দিতে হবে, তারপর দিতে হবে হচ্ছে আমাদের আরএম। দেওয়ার পর হচ্ছে আমি যদি এই আইডিটা যদি কপি করে যদি এখানে পেস্ট করে দেই, পেস্ট করে যদি আমি এন্টারে ক্লিক করি আমার হচ্ছে এটা রিমুভ হয়ে গেছে। এখন যদি নোড এলএস যদি দেই সেক্ষেত্রে আর ওটা নেই, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি যেটা করব যে আমার এই এই যে আমার যে হচ্ছে যে ওয়ার্কার যে নোট, এই ওয়ার্কার নোডে হচ্ছে আমি আমি হচ্ছে একটা হচ্ছে আমি এই ওয়ার্কার নোডের মধ্যে একটা সার্ভিস হচ্ছে চালু করব, আর হচ্ছে ম্যানেজার যে নোট আছে
সেই ম্যানেজার নোডের মধ্যে হচ্ছে একটা সার্ভিস চালু করব, হ্যাঁ? তো ওয়ার্কার নোডের মধ্যে সার্ভিস চালু করার জন্য হচ্ছে আমি যেটা করব, আমি যদি এখানে যদি যাই, ম্যানেজার নোডে হচ্ছে আমি এই সার্ভিসটা চালু করব। তো আমি কপি করে নিলাম, নেওয়ার পরে যদি আমি এখানে যদি ম্যানেজার নোডে যেয়ে যদি আমি পেস্ট যদি করি, পেস্ট আমি যেহেতু হচ্ছে লাইনটা অনেক বড়, সেহেতু হচ্ছে আমি এরকম যদি এরকম যদি হচ্ছে স্ল্যাশ দিয়ে যদি লিখি, সেক্ষেত্রে হচ্ছে আমার কমান্ডটা নিয়ে নেবে। কারণ এই যে নোডটা যেটা ম্যানেজার নোড, এই নোডের মধ্যে হচ্ছে এই সার্ভিসটা চলবে। এই কারণে হচ্ছে আমি নোড রোল দিলাম ম্যানেজার, হ্যাঁ? দেওয়ার পরে যদি আমি এখানে এন্টার যদি হিট করি, পারমিশন ডিনেট, কারণ হচ্ছে আমি হচ্ছে এই সুডো কমান্ডটা দেই নাই। আমি এরোতে ক্লিক করার পর হচ্ছে আমার কিন্তু যেহেতু স্পেস আছে, আমার হচ্ছে আগের যে কমান্ডটা সেটা হচ্ছে টোটালটা এক লাইনে হচ্ছে শো করতেছে। এখন আর স্ল্যাশ দিয়ে শো করতেছে না। আমার হচ্ছে যে সার্ভিসটা হচ্ছে রেডি হয়ে গেছে। এখন যদি আমি দেখতে চাই যে সুডো ডকার নোড এলএস, আমার হচ্ছে নোড হচ্ছে আছে দুইটা। আর যদি সার্ভিস যদি দেখতে চাই, সার্ভিসেস অর সার্ভিস দেখি, সার্ভিস হচ্ছে আমার একটা বর্তমানে রানিং আছে। আমি যদি দেখি ডকার পিএস, পারমিশন ডিনাইড, কারণ হচ্ছে সুডো দিনে সুডো আমার হচ্ছে এই যে একটা হচ্ছে আমার কন্টেনার বর্তমানে রানিং, হ্যাঁ? আর এখানে যে সার্ভিস, এই সার্ভিসটা যদি দেখি, সার্ভিস হচ্ছে আমার একটা রানিং, হ্যাঁ? আর এখানে হচ্ছে যেটা বিষয় যে রেপ্লিকেটেড হচ্ছে একটা, হ্যাঁ? মানে একটা রেপ্লিকা হচ্ছে তৈরি হয়েছে, যেহেতু হচ্ছে আমি কোনো ধরনের রেপ্লিকার জন্য আমি সার্ভিস ক্রিয়েটের সময় কমান্ড দেই নাই। তো একটা রেপ্লিকা বাই ডিফল্ট ধরে নিছে, আর একটা রেপ্লিকা হচ্ছে ক্রিয়েট হয়েছে। এখন যেটা হচ্ছে কথা, যে আমি যদি যাই, উম, আমি হচ্ছে আমার ওয়ার্কার নোডে হচ্ছে একটা হচ্ছে সার্ভিস ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য কিন্তু আমার আর ওয়ার্কার নোডে যাওয়ার কোনো দরকার নাই। আমি হচ্ছে জাস্ট আমার যেই হচ্ছে ম্যানেজার নোড, সেই ম্যানেজার নোড থেকে হচ্ছে আমি এই কমান্ডটা হচ্ছে দিব। সরি, এনজিনিক্স ইমেজ ইউজ করবো যেহেতু, টোটালটা কপি করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি ম্যানেজার নোড থেকে হচ্ছে এই কমান্ডটা দিব। এখানে হচ্ছে রোল কি, রোল হচ্ছে ওয়ার্কার, তার মানে হচ্ছে ওয়ার্কার নোডের মধ্যে সে যাবে, যে কোনো একটা ওয়ার্কার নোডের মধ্যে সে হচ্ছে এই সার্ভিসটা চালাবে। এখানে যদি তিনটা নোড যদি থাকতো, মানে ম্যানেজার সহ যদি তিনটা নোড থাকতো, তাহলে হচ্ছে একটা ম্যানেজার নোড, বাকি দুইটা হচ্ছে আমাদের ওয়ার্কার নোড। তো ওই দুইটা ওয়ার্কার নোডের যে কোনো একটার মধ্যে হচ্ছে সে এই সার্ভিসটা হচ্ছে রান করতো। যেহেতু হচ্ছে টোটালটা একটা ক্লাস্টার, তো সেহেতু হচ্ছে যে কোনো একটা নোডের মধ্যে সে হচ্ছে এই সার্ভিসটা হচ্ছে রান করতো। আমি যখন এন্টারে যদি ক্লিক করি, আবার হচ্ছে সার্ভিস এখানে হচ্ছে ক্রিয়েট করতে গেলে পারমিশন ডিনেট দেখাইলো। আমি হচ্ছে সুডো দেই। সুডো দেওয়ার পর হচ্ছে আমার টাস্ক হচ্ছে তৈরি হচ্ছে। আমার হচ্ছে সার্ভিসটা হচ্ছে তৈরি হয়েছে। এখন যদি আমি দেখি যে এলএস সার্ভিস দেই, সার্ভিস এলএস, তাহলে দেখতে পাবো যে ইঞ্জিনিয়ার্স টু নাম হচ্ছে আরেকটা সার্ভিস তৈরি হয়েছে, হ্যাঁ? এখন যদি চাই যে হচ্ছে কোন নোডে কোন সার্ভিস তৈরি হয়েছে, আমি তার আগে একটা কাজ করি যে এলএস দিয়ে একটু দেখি। আমার কিন্তু দুইটা নোডে কিন্তু অ্যাক্টিভ, একটা হচ্ছে আমার লিডার যেটা হচ্ছে ম্যানেজার, আর একটা হচ্ছে আমার হচ্ছে যেটা হচ্ছে ওয়ার্কার, হ্যাঁ? তো আমি হচ্ছে যাই, এখানে হচ্ছে যেটা করব, সার্ভিস পিএস যদি দেই, এনজিনেক্স সার্ভিস এলএস দিয়ে হচ্ছে আমি সার্ভিসগুলো দেখতে পাচ্ছি। তো এখানে একটা জিনিস যদি আমি একটু দেখি যে আহ, দুইটা সার্ভিস, এখানে হচ্ছে একটা কমান্ড হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে কোন নোডে কোন সার্ভিসগুলো হচ্ছে চলতেছে। এখন যদি আমি দেখতে চাই যে কোন সার্ভিস চলতেছে, সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে সার্ভিসের নামটা হচ্ছে দিতে পারি। আমি হচ্ছে সার্ভিসের নামটা যদি দেই, আমি হচ্ছে কপি করে নিয়ে যদি এখানে যদি পেস্ট করি, পারমিশন ডিনাইড, কারণ হচ্ছে সুডো দিই নাই, সুডো এখন হচ্ছে দেখতে পারি যে এখানে ভিএম ওয়ান, হ্যাঁ? ভিএম ওয়ান এর মধ্যে হচ্ছে আমার হচ্ছে ইঞ্জিন এক্স ওয়ানটা চলতেছে, মানে হচ্ছে আমার
আমার যে হচ্ছে ও ম্যানেজারের যে নোট, সেই ম্যানেজার নোটের মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং 1 সার্ভিসটা চলতেছে।